সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো গুরুত্বপূর্ণ আরেকটি সৃজনশীলের সমাধান। সেটা হলো, অলরেডি আমার হাতে এই কোশ্চেনটা দেওয়া আছে, দেখো দেখা যাচ্ছে না ছোট ফন্টের কারণে। তো প্রথম যে সৃজনশীলটা আছে এখানে ক নাম্বার একটা প্রশ্ন বলছে আমাদের। আমি প্রশ্নটা উপরে তুলে দিচ্ছি। n ইকুয়াল 2x প্লাস 1, যেখানে এখানে একটা জিনিস দেখো যে এন স্কোয়ার, আমাদের প্রশ্নে বলছে কি যে এন স্কোয়ারের কথা বলা হয়েছে। তাহলে এন ইকুয়াল একটা মান দেওয়া আছে আমাদের। এন ইকুয়াল কি মান দেওয়া আছে? যে 2x+1। তাহলে এন স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এন স্কোয়ার নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? এর উপর একটা স্কোয়ার দিই। তাহলে আমরা লিখতে পারি সমাধানে যে দেওয়া আছে এন ইকুয়াল 2x+1। যেহেতু আমাদের এন স্কোয়ার একটি বিজোড় সংখ্যা, এটা দেখাইতে বলছে, সেহেতু আমাদের কি করতে হবে? এই এন ইকুয়াল 2x+, যে বীজগণিত রাশিটা আছে, এই রাশির উভয় দিকে আমরা কি করব? স্কোয়ার করব বা বর্গ করব। তাহলে বা এন স্কোয়ার ইকুয়াল 2x+1 হোল স্কোয়ার। তাহলে বা এন স্কোয়ার ইকুয়াল, এটা কি এখানে যদি একটা এ কল্পনা করি, এখানে যদি বি কল্পনা করি, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বললো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে 2x ইন্টু বি বলতে 1 প্লাস বি স্কোয়ার। বা এন স্কোয়ার ইকুয়াল, এখানে কি করব আমরা? ব্র্যাকেট তুলে দিলে বর্গগুলো আসে 4x স্কোয়ার প্লাস 2 গুণ করলে 2 দুগুণ 4x প্লাস 1। তাহলে বা এন স্কোয়ার ইকুয়াল, এই দুটোর থেকে আমরা কমন নিতে পারি 4x কমন নিলে এখানে থাকে কি x প্লাস এখানে 1 থাকে প্লাস আরেকটা 1। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে এখানে x ও x+1 হলো এখানে x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি ক্রম মানে একটার পর একটা সিরিয়াল বাই আসবে। তাহলে এখানে যদি আমরা 1 কল্পনা করি, তাহলে 1 এর পর কি আসছে? 2, 2 এর পর কি আসে? 3। এটাই হলো আমাদের ক্রমিক সংখ্যা। তাহলে এখানে একটা এক্স আর একটা কি x+1। তোমরা একটা জিনিস বিষয় খেয়াল রাখবা যে যদি আমরা কোনো কারণে 2 কে আমরা প্রথম ক্রমিক সংখ্যা ধরি, যে আমরা এক্স হিসেবে যাকে আইডেন্টিফাই করব, তাহলে একটা জিনিস দেখো যে কি 2 এর পর আসতেছে কত? আমাদের 3 আসতেছে। 3 পর আসতেছে কি ক্রমিক সংখ্যা? 4 আসতেছে। 4 এর পর কি আসবে? 5 আসবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো যে আমরা যদি এইটাকে ইন্ডিকেট করি আমরা যে 3 পরের কি সংখ্যাটা আসতেছে? 4 আসতেছে। কিভাবে আসলো? আমরা যদি 3 এর সঙ্গে 1 যোগ করি তাহলে 4 আসলো। তো এখানে x ও x+1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরলাম। আচ্ছা, যেহেতু দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে এর মধ্যে কি একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা আসবে, বা একটা জোড় সংখ্যা আসবেই। তাহলে যেমন আমরা যদি কি করলাম একটু আগে, এই 3 কে যদি আইডেন্টিফাই করি, 3 পরে ক্রম যে সংখ্যাটা আছে সেটা কি 4, তার মানে একটা আমাদের জোড় সংখ্যা আসলো। আচ্ছা, আমরা যদি এবার 1 কে আমরা যদি আইডেন্টিফাই করি যে 1 আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা হলো 1, তাহলে তারপরে আমাদের কি আসবে? যেহেতু আমাদের প্রথম ক্রমিক একটা স্বাভাবিক সংখ্যা x, তারপর কি আছে? x+1। তাহলে আমরা যদি 1 কে ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরি, তাহলে পরের সংখ্যাটা কি হবে? 1 এর সাথে 1 যোগ, তার মানে আমাদের 2। এই যে দেখো 2 আসছে, একটা জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে তোমরা যে কোনো দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রম থাকতে হবে কিন্তু। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরলে ওখানে একটা জোড় সংখ্যা থাকবেই মাস্ট। আমি যদি কি করি 5 কল্পনা করি, 5 একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটা, তাহলে পরের সংখ্যাটা কি হবে? তার সাথে 1 যোগ, তার মানে ক্রম মেনটেন করতে হবে। তাহলে 1 যোগ করলে কি আসতেছে? আমাদের 6 আসতেছে। তাহলে দেখো এই 5 হলো আমাদের বিজোড় সংখ্যা আর 6 হলো জোড় সংখ্যা। তাহলে ঠিক অনুরূপ এখানেও x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যার মধ্যে একটি অবশ্যই কি থাকবে? তাই এদের যে কোনো একটি জোড় সংখ্যা হবে, যে কোনো একটি জোড় সংখ্যা হবে। আচ্ছা, জোড় সংখ্যা হলে তখন কি হবে? তাই এদের গুণফলও জোড় সংখ্যা হবে।
জোড় সংখ্যা হবে। কেন হবে সেটা তো আমি বুঝাই দিলাম, যে আমরা যদি এখন কি কল্পনা করি, 5 আর 6 আমরা যদি গুণ করি, তাহলে 5 6 কি আসতেছে, 30 আসতেছে, যা একটা জোড় সংখ্যা। আমরা যদি 1 আর 2 কল্পনা করি, তাহলে 1 আর 2 গুণ করলে 2 একে 2, যা একটা জোড় সংখ্যা। যদি 3 আর 2 আমরা কল্পনা করি, তার মানে 3 2 6, যেটা একটা তাদের গুণফলগুলো, তার মানে আমি কি বললাম তোমাদের, তাদের জোড় মানে গুণফলগুলো কি হবে, জোড় সংখ্যা হবে। কত মিনিট হয়েছে রে বাবারে? তাই তাহলে সুতরাং এই সম্পূর্ণ রাশিটা, একটা জিনিস দেখো, তার মানে এইটুকু আমাদের কি, এইটুকু হলো আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সাথে আমাদের কত ইন্টু করা আছে, এখানে 4 গুণ করা আছে। তাহলে আমাদের জোড় সংখ্যার সাথে 4 গুণ করা মানে কি, অবশ্যই সম্পূর্ণ গুণফলটাও আমাদের একটা কি হবে, জোড় সংখ্যা হবে। তাই আমরা লিখতে পারি যে 4x ইন্টু এক্স প্লাস 1 একটি একটি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা। তাহলে একটু আগে আমি বললাম যে একটা জোড় সংখ্যার সঙ্গে, একটি জোড় সংখ্যার সঙ্গে যদি আমি কি যোগ করি, 1 যোগ করি, তাহলে পরেরটা কি আসতেছে আমার 5 আসতেছে। তাহলে আমার যেটা হলো বেজোড় সংখ্যা, তার মানে আমার এই সম্পূর্ণ রাশিটা আমাদের কি আসবে, বেজোড় সংখ্যা হবে। তাহলে সুতরাং কি আমরা লিখতে পারি, এইদিকে লিখি তোমাদের বোঝানোর স্বার্থে, যে 4x ইন্টু এক্স প্লাস 1 প্লাস 1 একটি একটি বিজোড় সংখ্যা।